তুমি বাঁচাও সাধু বাবা কোথায় ছিলে কোথায় ছিলে বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু আচ্ছা বলো তো তোমরা দুজন কোথায় ছিলে গুরুদেব হ্যাঁ গুরুদেব কি অনেক দিন থেকে মাংস খাইনি কেন আরে কাউকে তো ঠকতেই পারছি না না ও তাই নাকি খাসির মাংস সত্যই সত্যই বলেছো তাহলে কি করা যায় কোনো উপায় কাউকে ঠকতে হবে কাউকে হ্যাঁ অবশ্যই ঠকতে হবে খাসির মাংস যখন খাবো কিনা আমরা যদি না ঠকি তাহলে আমাদের সংসার বা পেট কি করে চলবে গুরুদেব মাথা চুল করছে আরে 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 হলো না দেখলে সকলে পেটাবে না কেউ দেখেনি তো আপনি তো দেখছেন এইদিকে আবার দেখছে নাকি গুরুদেব খিদেও লেগে গেছে গুরুদেব বিলম্ব করতে হবে না হ্যাঁ যেতে হবে নদীর তীরে গিয়ে আমরা ধ্যানে মগ্ন হব কেউ যদি আসে তাহলে তাদেরকে ঠকিয়ে নেব ঠিক বলেছি গুরুদেব আমাকে বিয়ে করার মন করছে আবার তো বলছে বিয়ে করার মন করছে আমরা ভাগ্য তো বসছি আমরা বিয়ে করবো না শুধুমাত্র আনন্দ উপভোগ করবো। আর কিছু মানে মাংস ইয়ে, আরে, আর তোমাকে নিয়ে মারা গেল না আচ্ছা তাহলে চলে গুরুদেব ওই নদীর ধারে গিয়ে আমরা নদীর ধারে ধ্যানে মগ্ন হব হ্যাঁ বেশ বিলম্ব করো না এসো এই তাহলে কৃষ্ণ নাম গাইতে হবে না হ্যাঁ এই যে তোমাকে শিখিয়েছিলাম সেই কৃষ্ণ নামটা গাও গাইতে নদীর তীরে আমরা চলে যাবো কৃষ্ণ নাম তো জানি না আমি কি নাম জানো কি গাইবো কেন ভোজপুরি গান শুনবে ভোজপুরি না কৃষ্ণ নাম গাইতে হবে কৃষ্ণ গান কিভাবে গাইবো তাহলে তো ওরা ভাববে না এরা আসল সাধু এরা আসল তপস্বী তাহলে কৃষ্ণ নাম গাইতে কৃষ্ণ হবে না নাম গাইতে হবে ওরে দু হাত তুলে গাওরে কৃষ্ণ না বাবা পূর্বের তোর আমার এটা আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে জয় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে চলো
সকল গ্রামে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো যেমন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তু হাত তুলে গৌরে কৃষ্ণ না পূর্বের তোর সকল মানুষ তু হাত তুলে গৌরে কৃষ্ণ না পূর্বের তোর সকল মানুষ আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে গুরুদেব নদীর ধারে চলে এসেছি কিন্তু ঠান্ডা লাগছে চান করবো না শান্ত করতেই হবে। না গুরুদেব চান করবো না ঠান্ডা লাগছে চললে টাকা দিয়ে আমরা ঘুমাবো। না না ঠান্ডা লাগছে চান করবো না স্নান করতে হবে। চান করবো না শিষ্য, টেনে নিয়ে গিয়ে স্নান কর। না, এই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে গুরুদেব গুরুদেব আপনি ওদিকে থাকুন মানে আমাদের তো এই একটাই বস্ত্র আপনি ওদিকে মুখ ঘুরাই দেন আসুন আমরা কিন্তু চান করবো না হ্যাঁ কি করবো মাকে জল কত ঠান্ডা হবে মাকে লাগছে জলে কামড়িয়ে নেবে ভাই বিয়ে বললে তো ধরা পড়ে যাবো না। লাগছে জলে কামড়িয়ে এত ঠান্ডা জল চান করা যাবে না গুরুদেব হ্যাঁ, চান হয়ে গেছে স্নান করে নিয়েছো? হ্যাঁ চান হয়ে গেছে খালি জাট্টাটা ভিজায়নি বাহ, বাহ, বাহ। গুরুদেব হ্যাঁ, এখানেই কিন্তু আমরা যজ্ঞ শুরু করবো এখানেই যজ্ঞ শুরু করতে হবে। তাহলে নিশ্চয় কেউ আসবে নদীর ধারে হ্যাঁ। নদীর ধারে এসে বলবে বাবা আমার মানত পালন করে দাও বাবা আমার মানত পালন করে দাও তখন বলবো পয়সা লাগবে পয়সা অবশ্যই অবশ্যই ওটা নিয়ে আসো যা শিখিয়েছি সেই মন্ত্র পাঠ করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ। ওম ওম চুল্লুই নমো এই, এটা কি হচ্ছে? চিল্লু বাদ দিয়ে আমরা তো মন্ত্র জানি না গুরুদেব মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সাগবী একান্ত রাধা শিষ্য পালা বসে যাচ্ছে তো একবারে কি হলো? হয় না তো হ্যাঁ? হয় না তো অবশ্যই হবে। সুরে ও শিষ্য, আরে ও নয় ও গুরুদেব কেউ তো আসেই না শিষ্য, ও দূরে চেয়ে দেখো তো কি যেন ভেসে আছে। দেখো দেখো একটু দেখো। আমি কোথায় এলাম? নদীর ধারে এত বড় বড় পাহাড়, তবে কি আমি দেবতানগর পৌঁছে গেছি? নদীর ধারে ধোঁয়া উঠছে, তবে কি কোনো যজ্ঞ হচ্ছে? এখানে কোনো দেবগণ আছে?
না না, আরেকটু এগিয়ে গিয়ে দেখতে হবে আমায়। ও কি কতগুলো ঋষিমণির দল বসে যজ্ঞ করছে। এই তো আমি দেবতা নগরে চলে এসেছি। শুনছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? শুনছেন? শুনছেন ঋষিগণ? আমার আত্মে শুনতে পাচ্ছেন আপনারা? আছি আমরা। এটা কি দেবতা নগর? গুরুদেব, আমাদেরকে ধরা পড়লো হবে না, ধরা পড়লো হবে না। সত্য হ্যাঁ ওইটাই। দেবতা নগর? হ্যাঁ, এটা দেবতা নগর তো। জানে এখানে আসার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। এটা আগে আসো মা, আগে আসো মা, আগে আসো। আপনারা ঋষিগণ তাই না? হ্যাঁ, আমরাই তো, এটা দেবতার নগর এটা। বলছি হ্যাঁ, আমার প্রণাম নেবেন। কি আশীর্বাদ করবো? চিরসুখে থেকো। হ্যাঁ, শুতে থাকো। আরে সুখে থেকো না, চিরসুখে। বলছিলাম কি, আমি আমার স্বামীকে বাঁচাতে এসেছি। স্বামী? গুরুদেব, হ্যাঁ? মেয়েটা দেখতে সে ওরে বাবা, আরে জিজ্ঞেস করি কি হয়েছে। একবারে খুশবু। আচ্ছা মা, কি হয়েছে মা? জানেন বাবা, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীর মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে? সর্পের দংশনে মৃত্যু হয়েছে বলে স্বামীর দেহ নিয়ে আমি এত কাল ধরে ভেসেছি দেবতানগরে আসবো বলে। আজ দেখুন, সত্যি সত্যি আমি দেবতানগরে চলে এসেছি অবশ্যই আমার স্বামীর প্রাণ ফেরাতে। সঠিক জায়গায় তুমি এসেছো। বাবা, বলো মা। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন বাবা। অবশ্যই ফিরিয়ে দেবো, আমি অবশ্যই ফিরিয়ে দেবো। এই তো আমরা দেবো শিষ্যগণ। হ্যাঁ, এই গুরুদেব, কিছু ছলনার আশ্রয় নিতে হবে। পয়সা ধান্দা করতে হবে, পয়সা। কিন্তু শোনো মা, তোমার স্বামী প্রাণ অবশ্যই ফিরিয়ে দেব, কিন্তু জানো মা, তার জন্য কিছু রত্ন দান করতে হবে। রত্ন? হ্যাঁ, কোথায় পাবো আমি? এই যে দেখো, এই যে ঘাটে কিনা অনেক মা মাসিরা এসেছে, তাকে তুমি ভিক্ষে করে নিয়ে এসো। বেশ, তাহলে তোমার দেখবে তোমার স্বামীকে আমার গুরুদেব বাঁচিয়ে দিবে। অবশ্যই বাঁচিয়ে দেবো। ভিক্ষে করো মা। একটি পয়সা হ্যাঁ, ভিক্ষে করো মা। দাদা শোনে দাও গো বাবু, একটি পয়সা একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা।
হবে ঋষি গণে সামনে আমায় গা না জানি কেমন হবে না জানি কেমন হবে গানের সুরতা ঋষির সামনে গাইতে হবে গান। ঋষির সামনে গাইতে হবে গান। সারে গামা পাধা সা সানি ধা পা গা সা সারে গামা পাধা সা সানি ধা পা গা সা গুরুদেব এইবার কি করবেন গুরুদেব? কর্ম রয়েছে। আমরা তো মজা নিয়ে নিয়েছি, এবার না। এবার কিন্তু আমাদেরকে পালাতে হবে, ধরা পড়ে যাবো। আশ্রয় নেবো 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 নেবো। তবে শোনো মা, কর্ম একখানা কর্ম আর করতে হবে মা। কি কি? ওই যে সম্মুখে নদী, সেই নদীতে স্নান করে এসো। হ্যাঁ হ্যাঁ আমি তোমার স্বামীকে অবশ্যই অবশ্যই বাঁচিয়ে দেবো। যাও মা। যাও, যাও, ওই তো ওই তো সম্মুখে। বেশ স্নান করে আসো, তারপর তোমার স্বামী। হ্যাঁ যাও মা, যাও যাও, স্নান করে আসো, যাও মা। শিষ্যগণ, সমস্ত পরীক্ষণ নাও, আর বিলম্ব নয়। করে নিয়ে পালাও, অবিলম্বে অবিলম্বে পালাও। চলো বাবা 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 ঋষিগণ কোথায় আপনারা? ঋষিগণ কোথায় আপনারা? কোথায়? এখানেই তো ছিল। এত তাড়াতাড়ি তারা কি করে কোথায় চলে গেল? তাহলে কি তারা দেবতা নাকি সত্যি সত্যি ভণ্ড তপস্বী? হে ভগবান, এই পৃথিবীতে মানুষ চিন্তা আমি এত বড় ভুল করলাম। শেষ পর্যন্ত এই ভণ্ড তপস্বীর
আপনারা আমার সঙ্গে ছলনা করেছেন। এই সতী নারীকে দেখে আপনারা উপহাস করেছেন। তাই আজ এই জগৎ সংসারে সাধু নামে কেউ চিনবে না আপনাদের। আমি অভিশাপ করছি, আপনারা যতই সাধনা করতে যান না কেন, এই জগৎ সংসারের মানুষ আপনাদেরকে ভণ্ড বলে চিনবে। আজ থেকে আপনারা ভণ্ড তপস্বী। অভিশাপ দিচ্ছি আপনাদের আমি, অভিশাপ। আপনারা যতই সাধনা করুন, যতই আরাধনা করুন, কিন্তু এই সমাজের চোখে আপনারা ভণ্ড, ভণ্ড হয়ে জানবে এই জগৎ সংসার। অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। আপনারা সাধু রূপে ঘুরবেন ঠিকই, কিন্তু সমাজের লোক সাধু বলে আপনাদের মেনে নেবে না, ভণ্ড বলে জানবে। আপনারা আমার সঙ্গে উপহাস করেছেন, ছলনা করেছেন। বারবার আমি এমন পরীক্ষার সম্মুখীন হয়েছি, আরে না, আরে না। এবার আমার স্বামীর মৃতদেহ নিয়ে আমাকে যেতে হবে উজান পথে। স্বামী, ভেবেছিলাম তোমার আমি প্রাণ ফিরাবো এখানে, কিন্তু হলো না গো। আমি ছলনার শিকার হয়েছি। তোমার বেহুলা নাচ করেছে, তোমাদের বংশের মান সম্মান বিসর্জন দিয়ে নাচ করেছে। কেন জানো? তোমার প্রাণ ফিরে পাবার জন্য। কিন্তু অবশেষে আমি ছলনার শিকার হয়ে গেলাম, পারলাম না আমি তোমায় বাঁচাতে। তবে আমি কথা দিচ্ছি, তোমাকে বাঁচাবার জন্য যদি আমাকে সারাটি জীবন ভাসতে হয়, আমি ভাসবো। যদি পাহাড় টলাতে হয় টলাবো, যদি কণ্টকার মতন পদ অতিক্রম করতে হয় করবো। তবু আমি তোমাকে ফিরে আসবো, তবু তোমাকে আমি ফিরে আসবো। এবার দেখুন পুত্রদানের পর।